তো শ্লোক নাম্বার 16 থেকে 24 এই অংশে মূল হেডিং বইতে দেখতে পাচ্ছেন যে জ্ঞান যোগের ভিত্তিতে কর্ম। জ্ঞান যোগের ভিত্তিতে কর্ম বলতে আসলে কি বোঝানো হচ্ছে? তো এখানে জ্ঞান যোগের ভিত্তিতে কর্ম বলতে জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে কর্ম করা কেউ বোঝায়। এবং আহ এই শ্লোকগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ কর্মের প্রকৃত তত্ত্ব ব্যাখ্যা করেন। ভগবান বলেছেন যে কর্ম, অকর্ম ও বিকর্ম এই তিনটার মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি, এবং এই তত্ত্ব না জানলে কেউই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না। এখন কর্ম, অকর্ম, বিকর্ম এই তিনটা জিনিস সম্বন্ধে এখানে গীতাতে ভগবান আলোচনা করলেন। কর্ম কি, অকর্ম কি এবং বিকর্ম কি, তিনটা জিনিস। তো আমরা জানি আহ কর্ম কি, আপনারা জানেন কর্ম কি, কে বলতে পারবেন? এই যে তিনটা জিনিস যেটা আমরা এখন এখানে এই অংশে দেখতে পাচ্ছি, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি? সন্দীপ ঘোষ মাতাজি হরে কৃষ্ণ, বলুন। প্রণাম মাতাজি। প্রণাম প্রভু। আহ, স্বাস্থ্যবিহিত যে কর্ম করা হয় তাকে বলা হয় কর্ম। আর ভগবত সেবার উদ্দেশ্যে যে কর্ম, সেটা হচ্ছে অকর্ম, যার হুম। কোনো কর্মবন্ধন বা কর্মফল থাকে না। এবং বিকর্ম যেটা হচ্ছে শাস্ত্র বহির্ভূত কর্ম, সেটি হলো বিকর্ম। তাহলে তিন প্রকার কর্ম এর সংজ্ঞা এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এবং অর্জুনকে বলছেন যে এটা এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি, কিম কর্ম কিম অকর্মেতি কবয় অপি অত্র মোহিতা। যারা কবয় অর্থাৎ অত্যন্ত বিজ্ঞ জন, তারাও পর্যন্ত মোহিত হন। তো সেজন্য এই জিনিসটা, এই তিনটা জিনিস ভালো করে বোঝা উচিত। তো মাতাজি এরকম বললেন, কর্ম মানে হচ্ছে শাস্ত্র বিহিত, মানে শাস্ত্রে যে যা কিছু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে কর্ম। শাস্ত্রে যা কিছু করতে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে বিকর্ম। ঠিক আছে। এখন শাস্ত্রের এই যে বলা বিধি এবং নিষেধ, এটা তো হচ্ছে কর্ম বিকর্ম গেল, তাহলে অকর্মটা মাঝখানে কোত্থেকে আসলো? তো দেখেন, শাস্ত্র যখন কোনো বিধি নিষেধ দেয়, সেটা দেয় আমাদেরকে সভ্য করার জন্য, আমরা যেন পাপ কর্ম থেকে দূরে থাকি, আমরা যেন ভগবানের আনুগত্য মেনে চলি। এটা হচ্ছে কর্ম। আর বিকর্ম হচ্ছে যেন আমরা পাপ কর্ম থেকে দূর, পাপ কর্ম না করি, এইসব ভগবানের আইন মানি, পাপ কর্ম থেকে দূরে থাকি, বিধিনিষেধ গুলো মানতে থাকি, ভগবানের আনুগত্য স্বীকার করি। যখন একজন ব্যক্তি ভগবানের আনুগত্য হয়ে গেছে, একজন ভক্ত, তো তিনি তো এখন আর বিকর্ম করবেন না, এবং তিনি তখন তো আর পুণ্য লাভের জন্য কর্ম করেন না। তখন তার জীবনের লক্ষ্য হয়ে যায় একমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান, এবং ভগবানের সন্তুষ্টি বিধানের বিনিময়েও তিনি কিছু চান। তো তখন সেই ভক্তের জন্য আসে অকর্ম। তো সেই ভক্তের জন্য আসে অকর্ম। অকর্ম মানে কি? অকর্ম যেরকম বলা হলো গীতার তাৎপর্যের মধ্যে রয়েছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম সেটা হচ্ছে অকর্ম। শুধু কর্মের মধ্যে নিজের সন্তুষ্টি বিধান আছে। নিজের সন্তুষ্টি বিধান বলতে বোঝানো হচ্ছে নিজের চাওয়া পাওয়া আছে। ঠিক আছে, এই জন্য কর্ম, ওই শুধু যে কর্ম, এটাকে দুই ভাগে ভাগ করা হয়, সকাম এবং নিষ্কাম। কিন্তু অকর্মের সকাম নিষ্কাম নাই। অকর্ম মানে হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম। আর এখন যেহেতু এটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হচ্ছে, তাহলে কর্মফল তো উৎপন্ন হচ্ছে না বা হবে না, এবং আমি কর্মফল থেকে মুক্ত থাকবো। এই জন্য বলছে কর্ম করেও কর্মফল থেকে মুক্ত থাকা যায় যদি আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি। এটা হচ্ছে কর্ম কৌশল। এখন এই কর্ম নিয়ে কেন কৃষ্ণ অর্জুনকে এই তিনটা জিনিস নিয়ে কেন বলছেন? কারণ অর্জুন এখানে যুদ্ধক্ষেত্রে আছে, যুদ্ধ করাটা হচ্ছে অর্জুনের কর্ম। কিন্তু অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, যেটা হচ্ছে অর্জুন বিকর্মের দিকে চলে যাচ্ছে। শাস্ত্রে ক্ষত্রিয়ের জন্য বিধি হচ্ছে তিনি যুদ্ধ করবেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করবেন। তো যুদ্ধ করাটা হচ্ছে অর্জুনের জন্য কর্ম। অর্জুন বলছে না আমি যুদ্ধ করবো না, মানে সে বিকর্মের দিকে চলে যাচ্ছে। তো এই জন্য ভগবান অর্জুনকে বোঝাচ্ছে, অর্জুন মনে করতেছে বিকর্মটাই তার কর্ম, কিন্তু কৃষ্ণ বলছেন না, এটা তোমার ভালো করে বোঝা উচিত। এই কারণে কর্ম, অকর্ম, বিকর্ম এই তিনটার মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করছেন।
তো এরপরে ভগবান বলছেন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হচ্ছেন তিনি, যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম উপলব্ধি করতে পারেন, অর্থাৎ যিনি শুদ্ধ ভক্তির দ্বারা সম্পাদিত কর্মকে বন্ধনহীন বলে বুঝতে পারেন এবং নিষিদ্ধ কর্মকে ত্যাগ করেন। যার কর্ম প্রচেষ্টা ইন্দ্রিয় সুখের কামনা ও সংকল্পহীন, যার কর্ম জ্ঞানের অগ্নিতে দগ্ধ, তিনি হচ্ছেন পণ্ডিত। অর্থাৎ যিনি এরকম আসক্ত না হয়ে, অনাসক্ত হয়ে এবং শুদ্ধ ভক্তির দ্বারা কর্ম সম্পাদন করেন, ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করেন, তার কোনো জ্ঞান, তার কর্মের ফলের দ্বারা কখনো তাকে বন্ধনগ্রস্ত হতে হয় না, তিনি সবসময় মুক্ত অবস্থায় থাকেন। এরপরে আরো বলা হয়েছে যিনি অনাসক্ত, যার চিত্ত সংযত, যিনি পরিগ্রহ ত্যাগী, যিনি কেবল দেহ ধারণের জন্য কর্ম করেন, তার কর্মে পাপ হয় না। তো অর্জুনকে ভগবান বোঝাচ্ছেন যে তুমি যদি এই মনোভাব নিয়ে যুদ্ধ করো, তাহলে যুদ্ধ করে তোমার পাপ ভোগ করতে হবে না অর্জুন। কারণ অর্জুন প্রথম অধ্যায়ে যুক্তি দেখিয়েছিল যে আমি আমি যুদ্ধ করব না, কেননা যুদ্ধ করলে আমাকে নরকে যেতে হবে, পাপ পাপ হবে, এটা গুরুজনদের হত্যা করা পাপ। কিন্তু কৃষ্ণ বলছেন এইভাবে কর্ম করো, এটা হচ্ছে এই জন্য এই সেকশনের নাম হচ্ছে জ্ঞান যোগের ভিত্তিতে কর্ম। হুম, অর্থাৎ কর্ম তত্ত্বটা ভালো করে বুঝে সেই মনোভাব নিয়ে কর্ম। এরপরে বলা হচ্ছে এখানে যে তিনি অনায়াসে যা পান তাতে সন্তুষ্ট থাকেন, দ্বন্দ্বে প্রভাবিত হন না, ঈর্ষাহীন ও সিদ্ধি অসিদ্ধিতে সমচিত্ত, এই কর্মী বন্ধনে জড়ান না। যিনি সমস্ত কর্মকে যোগ্যরূপে ভগবানকে নিবেদন করেন এবং ব্রহ্ম ভাবনায় স্থির থাকেন, তার কর্ম ব্রহ্মতত্ত্বে লীন হয়। এইভাবেই কর্মযোগের মাধ্যমে কৃষ্ণ ভাবনায় নিঃস্বার্থ ভাবে কর্ম করাই গীতার মূল শিক্ষা, যার মাধ্যমে কর্মের বন্ধন ছিন্ন করা যায় এবং পরম গন্তব্য লাভ হয়। তো এই সেকশন থেকে 16 থেকে 24, এই যে এখন আমরা যে সেকশনটা এখানে পড়লাম, এখন এখান থেকে আমরা কি কি বুঝার জিনিস আছে। তো প্রথমে হচ্ছে কর্ম অকর্ম বিকর্ম, এই তিনটা জিনিস সম্বন্ধে বোঝা উচিত, যেটা আমরা আলোচনা করলাম। যে কর্মের প্রকৃত অর্থ না বোঝার কারণে অনেকে নিষিদ্ধ বা স্বার্থপর কর্মকে ধর্ম মনে করে বসে, যেটা অর্জুন এখানে মনে করছে। তাই কৃষ্ণ প্রথমে জানাচ্ছেন কর্মতত্ত্ব বোঝা সহজ নয়, গুরু এবং শাস্ত্রের আশ্রয় না এলে এই বিভ্রান্তি থাকাটাই অনিবার্য। অর্থাৎ কেউ যদি গুরুদেবের কাছ থেকে অথবা সঠিকভাবে শাস্ত্র যদি না বুঝে, পূর্ণাঙ্গভাবে যদি শাস্ত্র অধ্যয়ন না করে, তাহলে সে ওই অকর্মটাকেই অনেক সময় কর্ম বলে বা ধর্ম বলে মনে করতে পারে। তো এই জন্য কর্ম কর্ম বিকর্ম বোঝা উচিত। এখন আমরা যারা ভক্ত আছে, আমাদের করণীয় কি? আমরা কি কর্ম করব না কর্ম করব না বিকর্ম করব, কি করব? তো আমাদের জন্য, যারা আমরা ভক্তি যোগে যুক্ত অলরেডি, এর মানে তো আমরা অকর্মতে আছি, তাই না? যারা ভক্তি যোগে যুক্ত আছে, আমরা ভক্তরা, তো আমরা তো কর্মও করি না, বিকর্মও করি না। আমরা কোন কর্ম করি? আমরা করি অকর্ম। মানে আমরা করি না না করি সেটা জানি না, কিন্তু আমাদের করা উচিত। এখন কে করছে কে করছে না সেটা হচ্ছে ব্যক্তিগত বিষয়। কিন্তু শাস্ত্র বলে বা আমাদের আচার্যরা বলে যে আমাদের অকর্মটাই করা উচিত। ঠিক আছে? এই বিষয়ে আহ মনশিক্ষাতে রঘুনাথ দাস গোস্বামী তিনি মনশিক্ষাতে খুব সুন্দরভাবে উপদেশ দিতে, একজন ভক্ত তিনি কোন ধরনের কর্মকরণ করবেন বা কেমন কর্ম করবেন, এই সম্বন্ধে তিনি সুন্দর উপদেশ দিয়েছেন এখানে গণশিক্ষা গ্রন্থে। উম, মনশিক্ষার হচ্ছে 2 নাম্বার শ্লোকে তিনি এই বিষয়ে উপদেশ দিয়েছেন। আপনারা যদি কেউ পড়ে থাকেন মনশিক্ষা, সেখানে আপনারা 2 নাম্বার শ্লোক দেখবেন, দ্বিতীয় শ্লোকে আছে। শ্লোকটা হচ্ছে এরকম, মানে শ্লোকটা পড়লে প্রথমে আপনি অবাক হয়ে যাবেন, ধরি কিরকম নির্দেশ দিচ্ছে। শ্লোক হচ্ছে এটা: না ধর্মম না ধর্মম শ্রুতিগণা নিরুক্তম কিল পুরো ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যাম ইহ তনু শচী सूनुम नंदीश्वर पति सुतत्वे गुरुवरम
মুকুন্দা পৃষ্ঠতে স্মর পরমজস্রম ননু মনঃ। তো এখানে প্রথম দুই লাইনে তিনি উপদেশ দিচ্ছেন, ন ধর্মম, হে আমার প্রিয় মন, তুমি ধর্ম আচরণ করো না। ন অধর্মম, তুমি অধর্ম আচরণ করো না। তাইলে ধর্মম মানে গীতার অনুযায়ী কর্ম, তাই না? অধর্মম মানে গীতা অনুযায়ী কোনটা? অধর্ম মানে গীতার অনুযায়ী কোনটা? বিকর্ম, তাই না? বিকর্মটাই তো অধর্ম, মানে ধর্ম যা বিপরীত, শাস্ত্রে নিষিদ্ধ, অধর্ম বা বিকর্ম। ন ধর্মম শ্রুতিগণ নিরুক্তম কিলকুরু, বেদে বর্ণিত ধর্ম অথবা অধর্ম এই দুইটার কোনোটাতে তুমি নিজেকে নিয়োজিত করো না। তিনি তার মনকে নির্দেশ দিচ্ছেন, এজন্য গ্রন্থটার নাম হয়েছে মনোশিক্ষা। আচ্ছা, তাহলে করব কি? ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যাম ইহতনু। তাহলে করণীয় হচ্ছে এটা, ব্রজধামে শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল যুগল সেবায়, যুগল সেবায় নিজেকে নিজেকে নিযুক্ত কর। এটা হচ্ছে ভক্ত হিসেবে আমাদের কর্ম। কেন? কারণ এটা হচ্ছে আমাদের পরম উপাস্য। এই রাধা কৃষ্ণ সেবাটা হচ্ছে আমাদের পরম উপাস্য। তো রাধা কৃষ্ণ সেবাটা মানেই তো হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগে মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা, তাই না? তো এই জন্য আমরা ভক্ত হিসেবে আমরা করব অকর্ম। অকর্ম মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম। এরপরে বোধগম্যতা স্তরে 84 পৃষ্ঠাতে দেখুন গীতার্থ বিচারে পরবর্তী যে জিনিসটা এই সেকশনে আমরা যা বোঝা উচিত সেটা হচ্ছে কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম উপলব্ধি করা। তো এটা একটু বোঝা দরকার আমাদের। কর্মে অকর্ম বলতে বোঝায় বহির্দৃষ্টিতে বহির্দৃষ্টিতে কোনো কর্ম করতে দেখা গেলেও প্রকৃতপক্ষে তার কর্মফলের বন্ধনে আবদ্ধ করে না। যেমন একজন ভক্তের কর্ম, যিনি বাহ্যত অনেক কিছু করেন কিন্তু সবই কৃষ্ণের সন্তুষ্টির জন্য। এটা হচ্ছে তার কর্মে অকর্ম, মনে হচ্ছে তিনি কর্ম করছেন কিন্তু আসলে এটা কর্ম হচ্ছে না, এটা কি হচ্ছে? অকর্ম হচ্ছে। একজন ব্যক্তি, একজন বাইরের একজন ব্যক্তি যখন তিনি আহ ব্যবসা করে, আর একজন ভক্ত যখন ব্যবসা করে, উভয়ই বাহ্যিক ভাবে মনে হচ্ছে যেন ব্যবসায়ী করছে, কিন্তু একজন ব্যবসা করেও করে পাপ পুণ্যের দ্বারা আবদ্ধ হবে, আরেকজন ব্যবসা করলেও তিনি পাপ পুণ্যের দ্বারা আবদ্ধ হবেন না। কেন হবেন না? না, তিনি করছেন সম্পূর্ণরূপে কৃষ্ণের সেবার জন্য। কেননা তার যে সংসার, সেই সংসার হচ্ছে কৃষ্ণের সংসার। তো কৃষ্ণের সংসার মনে করে তিনি জীবিকা নির্বাহের জন্য ওই ব্যবসা করছেন। তো এবং ওই ওই ব্যবসা থেকে উপার্জিত সম্পূর্ণ অর্থটা তিনি তিনি বিধিবদ্ধ ভাবে তিনি কৃষ্ণ সেবায় নিযুক্ত করেন। ঠিক আছে? তো এটা হচ্ছে কর্মে অকর্ম। বাহ্যিক ভাবে মনে হচ্ছে তিনি কর্ম করছেন কিন্তু তার আসলে কোনো কর্মফল তার সৃষ্টি হচ্ছে না। এটা হচ্ছে কর্মে অকর্ম। আর অকর্মে কর্ম কি? অকর্মে কর্ম হচ্ছে যারা এই কর্মফলে আবদ্ধ হব বলে সম্পূর্ণরূপে কর্ম ত্যাগ করে দেয়। বাহ্যিক ভাবে সব কর্ম ত্যাগ করে দেয়। যেরকম অর্জুন, অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না, আমি যুদ্ধক্ষেত্র থেকে চলে যাচ্ছি, আমি ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করবো। এটা হচ্ছে তার কর্ম ত্যাগ। ঠিক আছে? পূর্বেরটা কর্ম ত্যাগ না, কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ। আর অর্জুন এখানে কর্মটাই ত্যাগ করে দিচ্ছে। তো যারা কর্মকেই ত্যাগ করে দেয় সে তাদেরকে বলা যে অকর্ম, সেটাই তো অকর্ম না? মানে তার স্বধর্মটাকে সে বর্জন করে দিচ্ছে, সেটাই তো অকর্ম। এটা তো নিষিদ্ধ না? কেননা ক্ষত্রিয়ের ক্ষত্রিয় ধর্ম পালন করা উচিত। এক বর্ণের ব্যক্তির কখনো অন্য বর্ণের ধর্ম আচরণ করা উচিত না, যদি সেটা করা হয় সেটাও পাপ। ঠিক আছে? তো এটা হচ্ছে অকর্ম। অকর্মে কর্ম মানে হচ্ছে এই জন্য যে বাইরে কোনো কিছুই করছেন না বলে মনে হয়। যেমন প্রভুপাদ বলছে তথাকথিত সন্ন্যাস, যারা লোক দেখানোর জন্য, স্বার্থ সিদ্ধির জন্য, লোকের কাছে সম্মান প্রতিষ্ঠা মান অর্থ ইত্যাদি পাওয়ার জন্য মানুষ যারা বাহ্যিক ভাবে সন্ন্যাস বা বৈরাগ্য বেশ ধারণ করে, নির্জনে বাস করে এবং উপবাস আদি তো বিভিন্ন তপস্যা বাহ্যিক ভাবে করে, কিন্তু যদি সেই কর্মের পিছনে আসক্তি থাকে, সেই কর্মের ফলে যদি গর্ব হয় এবং ভক্তিহীন মানসিকতা থাকে, তবে তা বাস্তবে কর্মফলের সৃষ্টি করে।
অর্থাৎ ওই যে উনি যে কর্ম ত্যাগ করেছেন, সে কর্ম ত্যাগের মাধ্যমে তিনি মুক্ত হবেন না, ওনাকে আবার বদ্ধ হতে হবে। এই জন্য এটাকে বলছে অকর্মে কর্ম। বাহ্যিকভাবে যদিও মনে হচ্ছে তিনি কর্ম করছেন না, কিন্তু তিনি কর্মফলে আসক্ত হবেন, কর্মফলের দ্বারা আবদ্ধ হবেন, সেটা হচ্ছে অকর্মে কর্ম। তো এই জন্য এখানে কর্ম মানেই অলসতা নয়, সরি, অকর্ম। অকর্ম মানে অলসতা নয়। অকর্ম মানে কেউ যদি বলে যে অকর্ম মানে কর্ম ত্যাগ, এটা না আসলে। অকর্ম মানে হচ্ছে, অকর্ম মানে কোনো কাজ না করা নয়। অনেকে এরকম ভাবে যে অকর্ম মানে যে কোনো কাজ না করা, কিন্তু শাস্ত্র বলে সত্যিকারের অকর্ম হচ্ছে যখন কেউ নিজের কর্মফল ভগবানে অর্পণ করে ও নিজেকে কর্মের ভোক্তা ভাবে না। কর্মের ভোক্তা হিসেবে নিজেকে সে ভাবছে না এবং কর্মের ফলটা ভগবান অর্পণ করছে, সেটা হচ্ছে প্রকৃত অকর্ম। কিন্তু সাধারণ মানুষ মনে করে অকর্ম মানে যে কর্ম ত্যাগ করে দেওয়া। তো সেই যে ভুল ধারণা, সেটা এখানে ভগবান সরাচ্ছেন এবং অর্জুনকেও বলছেন, অর্জুন তুমিও এই মনোভাব ত্যাগ করো। তাহলে কিভাবে কর্ম করা উচিত? যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকোऽয়ং কর্ম বন্ধনা, তদর্থম কর্ম কৌন্তেয় মুক্তা সঙ্গ সমাচর। কর্ম করতে হবে যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র, অর্থাৎ যজ্ঞ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতে হবে। এই কর্ম ছাড়া বাদ বাকি সমস্ত প্রকার কর্ম কি করে? বন্ধন সৃষ্টি করে। যজ্ঞার্থাৎ কর্মণো, যজ্ঞ অর্থাৎ ভগবান বিষ্ণুর জন্য যখন কেউ কর্ম করবে, সেই ভগবানের সন্তুষ্টির জন্য কর্মটাই হচ্ছে আমাদেরকে মুক্তি দিবে, নাহলে সমস্ত কর্ম এই জড় জগৎ আমাদেরকে বেঁধে রাখবে। তো এটা হচ্ছে এই সেকশনের বোধগম্যতার বিষয়। এখন ব্যক্তিগত প্রয়োগ অংশে আমরা দেখছি, ব্যক্তিগত প্রয়োগে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে অনাসক্তি চর্চা। মানে এখান থেকে ভগবত গীতার এই সেকশন থেকে 16 থেকে 24 থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করার মতন কি শিক্ষা লাভ করতে পারি, এগুলো হচ্ছে নিজের জীবনে প্রয়োগ করার মতো, আমাদের ভক্তি জীবনে প্রয়োগ করার মতো শিক্ষাগুলো। প্রথম হচ্ছে অনাসক্তি চর্চা, অর্থাৎ আমাদের প্রত্যেক সেবা কর্মের পিছনে আমাদের ভাবা উচিত, আমি কি এই কাজটি ভগবানের সন্তুষ্টির জন্য করছি না নিজের স্বার্থের জন্য। প্রত্যেক সেবার পিছনে, প্রত্যেক কিছুর পিছনে এই ভাবনাটা আমাদের রাখা উচিত, বা এই চিন্তাটা থাকা উচিত আমাদের, যে আমি কি করছি, কেন করছি। এই দুইটা প্রশ্ন আমরা আমাদের করা উচিত ভক্তি জীবনে, যদি আমরা সত্যি অগ্রসর হতে চাই। কি করছি, কেন করছি, কেনটা খুব গুরুত্বপূর্ণ। এই কেন এর উত্তর, জব করছি কেন, জব করছি। প্রাণেশ্বর প্রভু, প্রাণেশ্বর দেবহারী প্রভু, কৃপা করে একটু মাইকটা অন করবেন। মাইক, হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ, কেমন আছেন আপনারা? হরে প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই যে প্রভু, আমরা যে জব করি, এই যে আপনাদের সামনে বই আছে অবশ্য, না গীতার্থ বিচার বইটা আছে না? আপনাদের সামনে গীতার্থ বিচার হয় বই প্রভু আছে? আছে। আচ্ছা। তো এই যে বলা হলো যে আমি এই কাজটি ভগবানের সন্তুষ্টির জন্য করছি না নিজের স্বার্থের জন্য করছি, এই যে প্রশ্নটা আমরা ভাবা উচিত নিজেদের, না? তো মনে করেন আমরা তো প্রতিদিন ভক্তরা জব করি, তো প্রশ্ন হতে পারে যে আমরা জব কেন করছি, আমাদের জব করার পিছনে কারণটা কি? কি উত্তর হতে পারে প্রাণেশ্বর প্রভু? আমরা জব করি কেন? হরে কৃষ্ণ প্রভু। আমরা জবটা এটার জন্য করি যে আমাদের জীবনে অনেক পাপ আছে আর অনেক অপরাধ গুলা আছে, এগুলা মানে সাফা করার জন্য আমরা জব করি। জীবনে পাপ এবং অপরাধ আছে, তার থেকে মুক্ত হওয়ার জন্য জব করি, ঠিক এটাই বলেছেন না? হরে কৃষ্ণ। নেটের একটু হরে সমস্যার কৃষ্ণ। জন্য কথা হবে। তাইলে এখন বলুন তো, এই যে আপনি জব করছেন, তো এখানে তো আপনার নিজের, সব তো নিজেরই, ভগবানের জন্য কি করলেন এখানে? এখানে বলা হলো না যে এই যে আমি এই কাজটি ভগবানের সন্তুষ্টির জন্য করছি না নিজের স্বার্থের জন্য করছি। তো জব যদি আমি আমার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমি জব করছি, তো ভগবানের এখানে কি হলো? ভগবান ভগবানের সন্তুষ্টি কিটা হলো কি? তার মানে
হ্যাঁ, জব করলে তো পাপ অপরাধ থেকে মুক্ত হব আমরা, কিন্তু এটা জবের মুখ্য ফল নয়। এই কারণ এই মনোভাব নিয়ে জব করা আসলে ঠিক না। এই মনোভাব নিয়ে জব করা ঠিক না। মনোভাবটা এখানে পরিবর্তন। প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছেন জব করার সময় মনোভাব কেমন হওয়া উচিত, প্রভুপাদ শিখিয়েছেন। অরুণ ভট্টাচার্য প্রভু হাত তুলেছেন, প্রভু বলুন। বলছি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের জব করা উচিত। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের জব করা উচিত। প্রভুপাদ হরিনামের অর্থ যেটা দিয়েছেন আমাদেরকে, প্রভুপাদ কি বললেন, যে হে ভগবানের লাহাদিনী শক্তি, হে সর্ব আনন্দদায়ক ভগবান রাম এবং সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় কি নিযুক্ত করুন, করুন। নিযুক্ত করুন। তাইলে এখানে কার সন্তুষ্টির জন্য প্রার্থনা করছি, ভগবানের না নিজের? ভগবানের। ভগবান ভগবানের সেবাটা আমি চাইছি এখানে, তাই না? তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটা কাজের পিছনে, যদিও শাস্ত্র ফলের কথা বলে, ফল বর্ণনা করে যে এটা করলে এই কাজ করলে অমুক ফল হবে, এই কাজ করলে অমুক ফল হবে, একাদশী করলে অত যজ্ঞের ফল হবে, সেটা হচ্ছে যারা সাধারণ পুণ্যবান মানুষ তাদেরকে আকৃষ্ট করে। কিন্তু যারা শুদ্ধ ভক্তি যুগে যুক্ত হয়েছেন তারা এই সমস্ত ফল লাভের জন্য কোনো সময় ভক্তি করবেন না। ভক্তির সমস্ত অঙ্গ, শুধু জপ না, প্রত্যেকটা অঙ্গের পিছনে মনোভাব থাকবে ভগবানের সন্তুষ্টি। ভগবান বলেছেন ভগবানের সন্তুষ্টি। বিনিময়ে কি পাবো না পাবো এখন বলুন তো প্রাণেশ্বর প্রভু, যদি আপনি জব করলাম হবে, জব করার পরেও যদি এখন পাপ থেকে মুক্ত না হয়, তখন কি জব করবো না? এখন বলেন তো, এরকম কোথাও লেখা আছে যে কতবার জব করলে আপনি পাপ থেকে মুক্ত হবেন? এরকম কোথাও কোনো রুলস আছে? কত মালা জপ করলে আপনার পাপ সম্পূর্ণরূপে শেষ হবে? এরকম তো কোথাও পাওয়া যাবে না। তো জপের ফল, হরিনাম জপ করলে পাপ ধ্বংস হয়, সে তো হ্যাঁ, ঠিক আছে, কিন্তু শুদ্ধ নাম এর লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম পাওয়া। শুদ্ধ নাম করলে প্রেম পাওয়া। তো ওই যেটা অরুণ ভট্টাচার্য প্রভু বলেন যে ভগবানের সন্তুষ্টির জন্য আসলে ভক্তির সমস্ত অঙ্গগুলো করা উচিত। এটা হচ্ছে অনাসক্তি চর্চা। সেবা করলাম, যে আমরা ভক্তদের মধ্যে, মানে আমাদের মধ্যে যখন ওই যে ঝামেলাগুলো কেন হয়, এই আসক্তির কারণে। আমরা কোন একটা সেবা করলাম, এত বড় রথের অনুষ্ঠান গেল 9 দিন, আমি খাটা মানে গাধা পরিশ্রম করে, গাধার মতো পরিশ্রম করলাম। অনেক সময় এর মনোভাব গুলো আসে না, এত পরিশ্রম করলাম, পুনর্মিলনী অনুষ্ঠান হলো, আমাকে একটু আমার নামটা ঘোষণাও কেউ করলো না। আর 9 দিন আমি এত পরিশ্রম করলাম, আমার নামটা কেউ ঘোষণাও করলো না। হ্যাঁ, একটু 1 মিনিটও বললো না যে ওই অমুক প্রভু বা অমুক মাতাজি অনেক সেবা করেছেন, ভক্তদের প্রসাদ পাইয়েছেন, রান্না সেবা, একটু একটা নামটা পর্যন্ত ঘোষণা করলো না। থাকবো না আর এই কমিউনিটিতে, আমি এখান থেকে চলে যাব। তো এই ভাবগুলো যে আসবে, এইগুলো যেন না আসে। কেননা আপনি তো আগেই বুঝেছেন অকর্ম ভগবানের সন্তুষ্টি, তা আপনি যা কিছু করেছেন জগন্নাথের জন্য করেছেন, এখানে আবার নামের কি দরকার? কিন্তু যেহেতু আমরা এখনো নবীন স্তরে আছি, এই জন্য তো এই বাসনা গুলো চলে আসে, এই জন্য গীতা আমাদেরকে শিখেছে অনাসক্তি চর্চা। তো প্রথম পয়েন্টটা বুঝতে পারছেন আশা করি, যে এটা কি আমি নিজের স্বার্থের জন্য করছি, আমার প্রশংসা করুক সবাই একটু, এর জন্য করছি কি না ভগবান সন্তুষ্ট হয়েছেন, হয়ে বাস এটাই আমার একমাত্র প্রাপ্তি। আর কে ঘোষণা দিল আমার নাম কি দিল না, সেটাতে কি আসে যায়? ঠিক আছে না? দুই দুই দ্বিতীয় শিক্ষা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগের মতো হয়েছে ভোগের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ। গীতা আমাদেরকে শেখায় কর্মফলের আসক্তি হচ্ছে সকল দুঃখের কারণ। আসক্তি হচ্ছে কর্মফলের প্রতি আসক্তি হচ্ছে সমস্ত দুঃখের কারণ। আশা হি পরমম দুঃখম, সবাই একবার বলেন, নিজে নিজে বলুন, আশা হি পরমম দুঃখম। মনে রাখবেন জীবনে সবসময় এই কথা। এটা শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোকের লাইন। এটা হচ্ছে ওই যে অবধূত ব্রাহ্মণের যে 24 জন গুরু আছেন, সেখানে পিঙ্গলা পিঙ্গলা এটা শিক্ষা দিয়েছেন। পিঙ্গলা শিখিয়েছে আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম।
এটা পিঙ্গলার সর্বশেষ উপলব্ধি, যে আশা রাখাটা হচ্ছে জড় কোনো জিনিস, নাম, সম্মান, প্রতিষ্ঠা ইত্যাদি পাওয়ার আশাটাই হচ্ছে সমস্ত দুঃখের কারণ। আশা রাখাটা হচ্ছে দুঃখের কারণ। কৃষ্ণকে পাওয়ার আশা বাদ দেওয়া যাবে না, সেই আশার কথা বলা যাবে না, জাগতিক জিনিস। তো সুনামটাও একটা জাগতিক জিনিস, প্রতিষ্ঠা একটা জাগতিক জিনিস, ফল প্রাপ্তি এগুলো সবই তো জাগতিক। তো আশাই পরম দুঃখ। এই জন্য আশা বা আসক্তি হচ্ছে দুঃখের কারণ। তাই আমি যখন সফলতা বা ব্যর্থতা দুটিকে সমভাবে গ্রহণ করি, তখন জীবনে প্রকৃত আনন্দ লাভ সম্ভব হয়। এই যে সমভাব রাখা, সুখে দুঃখে, সফলতা ব্যর্থতা। হুম। এরপরে আছে নির্বিকারে কর্মের দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। প্রত্যেক দিন চেষ্টা করব আমরা কর্মগুলো যেন ভগবানের সেবার একটা, আমার কর্মগুলো যেন ভগবানের সেবার একটা অংশ হয়। এতে করে অহংকার ও অবসাদ দুটিরই প্রভাব থেকে নিজেকে আমরা মুক্ত রাখতে পারবো। আর অহম ভাব ত্যাগ করে কর্তব্য পালন করে। যখন আমরা কোনো সেবা করি বা কোনো কর্ম করি, অহম, আমি করছি, এই ভাবটা ত্যাগ করা উচিত। শ্রীমৎ রাধারাজ স্বামী মহারাজ খুব সুন্দর একটা এই বিষয়ে, সেবা করার মনোভাব বিষয়ে তিনি শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন যে দেখো, মহারাজের প্রতি বছর যাত্রা যায় ওই ভক্তদের, অনেকদেরকে নিয়ে বৃন্দাবন, মায়া, জগন্নাথ এই স্থানে যাত্রা যায়, বিশেষ করে কার্তিক মাসে। তো অনেক ভক্তরা সেবা করে, এত প্রায় 8,000 10,000 ভক্ত একসাথে যাত্রা যায়, তো অনেক ভক্তদের সেবা করতে হবে। তো মহারাজ উম যাত্রার আগে যারা বিশেষ করে ব্রহ্মচারীরা আছেন ওনাদেরকে নিয়ে এরকম মিটিং টিটিং করেন। তো আমরা যে ইবিতে ছিলাম যখন, তো ওই একবার এরকম সুযোগ হয়েছিল, মহারাজ ওই শুনেছিলাম এরকম। তো মহারাজ বলছেন যে দেখো, আমরা তো ভাবি যে ভক্তদের সেবা করছি, আমি মনে হয় বড় একটা কিছু করে ফেললাম। কিন্তু সেবা করার সময় আমাদের এই ভাবটা রাখা উচিত, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত ওই ভক্তদের প্রতি, যে ওই ভক্তরা কৃপা করে লাইনে বসে প্রসাদ পাচ্ছে এবং আমাকে প্রসাদ সার্ভ করার একটা সুযোগ দিচ্ছে। এনারা যদি এখানে না বসতো, এনারা যদি কষ্ট করে এখানে না আসতো, তাহলে আমি কিভাবে ভক্ত সেবা করার সুযোগ পেতাম? তো এখানে ক্রেডিটটা কার, আমার না ওনাদের? ওনারা এসেছেন বলে তো, ওনারা সুযোগ দিচ্ছেন বলেই তো আমি সেবাটা করার সুযোগ। বৈষ্ণবরা তো সেবা করার সুযোগ দেয় না সচরাচর। বৈষ্ণবরা কিন্তু খুব কিপটা, কারোর সেবা করার সুযোগ দেয় না। কিন্তু এনারা অত অত মহৎ, অত অত উদার হৃদয় যে ওনারা আমাকে সেবা করার সুযোগ দিচ্ছে। তো বলছেন যে অত্যন্ত কৃতজ্ঞতা ভাব নিয়ে তখন সেবাটা করা উচিত। তো এই ভাব হচ্ছে তখন আর অহম ভাবটা আসবে না। মানে এই যে বলেছেন অহম ভাব, আমি করছি, আমি মনে হয় যে বড় কিছু একটা করে ফেললাম। কিন্তু না, বিনিময়ে আমাদের মনোভাব থাকা উচিত কৃতজ্ঞ। আপনার কাছে আমি কৃতজ্ঞ যে আপনি আমাকে আপনার সেবা করার সুযোগ দিয়েছেন, আমার জীবন সার্থক করার সুযোগ দিয়েছেন, আমার ইন্দ্রিয়গুলোকে সেবায় যুক্ত করার সুযোগ দিয়েছেন আপনি। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। এইভাবে অহং ভাব থেকে আমরা মুক্ত হব। আরেকটা ভাব এখানে দেওয়া হচ্ছে যে ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন, আমি কেবল যন্ত্র মাত্র। এই 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 এই- এটা হচ্ছে আরেকটা মনোভাব। যখন আমরা কোনো সেবা করি বা সেবার সুযোগ পাই, কোনো আদেশ পাই, এই ভাবটা আমাদের সেবার অহংকার থেকে আমাদেরকে মুক্ত করে। এটা আমাদের শিক্ষা দিয়েছেন ব্রহ্মাজি শ্রীমৎ ভাগবতমে। সৃষ্টি লীলাতে আমরা এটা দেখি, সরি, ভাগবতমে তৃতীয় স্কন্ধে অষ্টম কি নবম অধ্যায়ে, সেখানে সৃজনী শক্তির জন্য ব্রহ্মাজি প্রার্থনা করেছেন। এবং ব্রহ্মা প্রার্থনা করছেন যে হে ভগবান, খুব সুন্দর প্রার্থনা, এখানে আপনার তৃতীয় স্কন্ধের 8 9 অধ্যায় পড়লে আপনারা পাবেন। এখানে ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন, হে ভগবান, আমি জানি যে জগতের সবকিছু আপনি হচ্ছেন মূল সৃষ্টিকর্তা, আপনি সমস্ত উপাদানগুলো সৃষ্টি করেছেন। আমি তো আপনার দেওয়া উপাদানগুলো ব্যবহার করে জাস্ট দেহ সৃষ্টি করি, জীবের জীবের পূর্ব কর্মফল অনুযায়ী আমি তাদের দেহ বা রূপ সৃষ্টি করি। কিন্তু এই সেবা করার মাঝখানেও কোনো সময় যেন আমি অহংকারের দ্বারা প্রভাবিত না হই, আমি যেন এরকম কখনো না ভাবি যে আমি সৃষ্টিকর্তা। তো হে প্রভু, আমি সৃষ্টি করব। ব্রহ্মা সৃষ্টির শুরুর দিকে ব্রহ্মা গর্ভদর্শ হয়ে কৃষ্ণর কাছে এরকম প্রার্থনা করবো যে হে প্রভু, আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি কখনো কর্মমার্গে নিজে পতিত না হই, বা কর্মে আমি যেন নিজেকে কখনো কর্তা ভাব না রাখি, বা অহংকার যেন আমার মধ্যে না আসে যে আমি করছি। আমি যেন সব সময় আপনার কথা স্মরণ করে সৃষ্টির সেবাটা করতে পারি। আমি সেবা করতে চাই, কিন্তু সেবার ফলে অহংকার যেন না আসে সেজন্য আমি প্রার্থনা করি।
দ্বিতীয় প্রার্থনা করছেন আমি সেবা করব, সেবা করার জন্য পর্যাপ্ত শক্তি এবং বুদ্ধিমত্তা আপনি আমাকে প্রদান করুন। তো এইভাবে ব্রহ্মাজি প্রার্থনা করছেন সুন্দরভাবে। এবং আমি সেবা করা অবস্থায় যেন কখনো বিচলিত না হই বা রজগুণের দ্বারা প্রভাবিত না হই। তো এই তিনটা প্রার্থনা ব্রহ্মাজি ভাগবতমে করছে। ভাগবতমে এরকম আরো অনেক শিক্ষার জায়গাতে শিক্ষা দেওয়া হচ্ছে যে নিজেকে কখনো অর্থ না ভাবা। প্রথম স্কন্ধে আপনারা যারা পড়েছেন, প্রথম স্কন্ধে অনেক ভক্তরা হয়তো পড়েছেন। প্রথম স্কন্ধে অর্জুন যখন যখন দ্বারকা থেকে হস্তিনাপুরে ফিরে আসে, হস্তিনাপুরে যখন ফিরে আসে তখন অর্জুন অর্জুনকে যুধিষ্ঠির মহারাজ পাঠিয়েছেন কৃষ্ণের খবর জানার জন্য। অর্জুন গিয়ে দেখেন যে কৃষ্ণ জগৎ থেকে চলে গেছেন। কৃষ্ণের যারা মহিষীরা ছিল দ্বারকাতে তাদেরকে বলে গেছেন যে অর্জুন আসবে, অর্জুনের সাথে তোমরা চলে যাবে। তো অর্জুন অর্জুনের সাথে তারা যখন রওনা হলেন, মাঝখানে পথের মাঝখানে রাখাল বালকেরা আক্রমণ করে অর্জুনের কাছ থেকে সমস্ত মহিষীদেরকে চুরি করে মানে অপহরণ করে নিয়ে গেছে। আর অর্জুন এত বীর যোদ্ধা, কিন্তু এই ছোট ছোট মানে রাখাল বালকদের কাছে অর্জুন হেরে গেছে যুদ্ধে। তখন অর্জুন দুঃখ ভারাক্রান্ত মনে এসে যুধিষ্ঠির মহারাজের কাছে মাথা নত করে এসে বলছে যে আহ, তদ্বৈ ঈশব ধনুস্তরতা হয়াস্ত্র, আমি সে একই অর্জুন, আমার হাতে সে একই ধনুক, আমার সে একই রথ আছে, যেই ধনুকের দ্বারা যে রথে অধিষ্ঠিত হয়ে যে অর্জুন আমি আহ কুরুক্ষেত্রে হাজার হাজার সৈন্যদের আমি বধ করেছিলাম, কিন্তু সেই অর্জুন আমি আজকে ছোট গোপবালকদের দ্বারা আমি পরাজিত হয়ে গেছি। তো এভাবে অর্জুন শিক্ষা দিচ্ছেন যে বঞ্চিত অহম মহারাজ হরিণা বন্ধুরূপিণা, আমি বঞ্চিত হয়েছি। এখন কিসের থেকে বঞ্চিত হয়েছি? সেই শক্তি, যে শক্তি কৃষ্ণ আমাকে দিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, সেই শক্তি এখন কৃষ্ণ আমার কাছ থেকে অপহরণ করে নিয়ে গেছে। কৃষ্ণ যে জগৎ থেকে চলে গেছে এবং সেই শক্তি আমার কাছ থেকে নিয়ে গেছে। সেই জন্য একই অর্জুন আমি দেবতাদের পর্যন্ত বিস্মিত করেছিলাম যুদ্ধ দ্বারা, এমন যুদ্ধ কৌশল আমার জানা ছিল, কিন্তু সেই অর্জুন এখন আমি ছোট বালকদের কাছে যুদ্ধে হেরে যাচ্ছি। তো এই অহম ভাব আমাদের, যেমন বলে না যে আপনার কাছে এক কলসি দুধ আছে, কিন্তু এক ফোঁটা কি সুরা বা মদ যেরকম পুরো কলসির দুধটাকে কি করে দেয়, অপবিত্র করে দেয়, তদ্রূপ এত সেবা, এত সাধনা, এত কিছু, এই একটু অহংকারের এক ফোঁটা শেষ সব কিছুকে অপবিত্র করে দেয়। তো এখানে এই জন্য গীতা শিক্ষা দিচ্ছে যে অহম ভাব থেকে মুক্ত হওয়া, সবকিছুকে কি ওই যে প্রথম বললাম কৃতজ্ঞতা ভাব নিয়ে যে বৈষ্ণবেরা সেবা করার সুযোগ দিচ্ছেন। আর দিয়ে হচ্ছে নিজেকে ইনস্ট্রুমেন্ট ভাবা বা নিমিত্ত মাত্র ভবসপ্রিয় সাহায্য। গীতায় ভগবান বলছেন নিমিত্ত মাত্র ভাবা, যে ওনারা আমাকে সেবা করার জন্য কিছু শক্তি দিয়েছেন, এটা সেবার জন্য। এই শক্তিটা আমার না, এটা এটা কৃষ্ণ প্রদত্ত, এটা গুরু প্রদত্ত, এটা বৈষ্ণব প্রদত্ত শক্তি। শক্তিটা আমার না। সেবা শেষ হলে শক্তিটা চলে যেতে পারে, যেটা অর্জুন ভাবছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রচার ক্ষেত্রে প্রয়োগের 86 পৃষ্ঠাতে আসতে আপনারা এখানে দেখবেন কর্মযোগের সঠিক ব্যাখ্যা। আমরা এটা হচ্ছে প্রচার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন এখন এখন এই সেকশনটা যদি পড়ি তাহলে প্রচারে গিয়ে কি 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 সুবিধা হবে আমাদের, কর্মযোগটা কি সেটা আমরা মানুষের কাছে ভালো করে ব্যাখ্যা করতে পারবো। অনাসক্ত কর্মে অনুপ্রেরণা, অনাসক্তি আসলে এখানে মানে কি? অনাসক্তি মানে কি কর্মের প্রতি অনীহা, নাকি কর্মের ফলের প্রতি অনাসক্ত? তো এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা বোঝাতে পারবো আমরা। সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি রাখতে রাখা, যারা সংসার ধর্ম পালন করছেন তাদের অসম্মান না করে তাদের উৎসাহিত করতে হবে, যাতে তারা কর্মফলে আসক্ত না থেকে কর্মযোগের মাধ্যমে ভগবানের সেবা করতে পারে। এগুলো আমরা এখান থেকে প্রচার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। এবং সর্বশেষ যেটা, যে এখানে ভক্তি ও কর্মের মিলন ঘটানো, অর্থাৎ আমরা যারা ভক্তরা আছি, ভক্তি এবং কর্মটা দুইটা যে একসাথেই চলা যায় এটা মানুষ অনেকে বুঝতে পারে না। তো এটা আমরা বালক মানুষকে আহ, বুঝাতে করতে পারি। এরপরে মনোভাব ও উদ্দেশ্য। শিল প্রভুপাদের এই সেকশনে প্রভুপাদের কি মনোভাব? শিল প্রভুপাদের মূল উদ্দেশ্য ছিল গীতার প্রকৃত কর্মযোগ তত্ত্বকে আধুনিক সমাজে প্রতিষ্ঠা করা। তিনি দেখতেন মানুষ হয় দেহতত্ত্বে নিমজ্জিত ভোগবাদে মগ্ন,
নয়তো কর্মবিমুখ হয়ে তথাকথিত নির্জন সাধনায় ঝুঁকছে। মানুষ মানুষ বর্তমান সময়ে মানুষের মধ্যে দুইটা প্রবণতা আছে। এক, খুব ঘোর বিষয়ী, কর্ম 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 কর্ম, সুখ সুখ, ইন্দ্রিয় তৃপ্তি ইত্যাদি। আর নাইলে এই কর্মফলের প্রতি, মানুষ কর্মের জগতের প্রতি অনাসক্ত হয়ে তারা একবারে মানে বৈরাগী হয়ে যায়, কোনো কিছুর প্রতি কোনো ঠিকানা নাই, কোনো খোঁজ খবর নাই। তো এই দুটাই কোনোটাই ঠিক নয়। তো প্রভুপাদ ইচ্ছা ছিল যে গীতার আসল যে শিক্ষা সেটা প্রচার করা, যে আসক্তিহীন ভাবে ভগবানকে সন্তুষ্ট করার জন্য দায়িত্ব পালনই হচ্ছে প্রকৃত কর্মযোগ। অর্জুনকে ভগবান সেটাই শিক্ষা দিচ্ছে, এবং প্রভুপাদের ইচ্ছা ছিল সেই জিনিসটাই মানুষের কাছে প্রকাশ করা। প্রভুপাদের দ্বিতীয় মনোভাব এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে জীবনের সব স্তরে আমরা ভক্তির প্রয়োগ করতে পারি। যেরকম ছাত্র, একজন ব্যবসায়ী, একজন বৃদ্ধ ব্যক্তি, সবাই জীবনের প্রত্যেকটা অবস্থাতে তিনি ভক্তিযোগের যুক্ত হতে পারেন, ভক্তিযোগের বিধিগুলো পালন করতে পারেন। আর প্রভুপাদ পরের অংশে প্রভুপাদের আরেকটা মনোভাব এখানে আমরা দেখতে পাচ্ছি যে 87 পৃষ্ঠাতে, শিল প্রভুপাদের দর্শনে জড় বস্তুও চিন্ময় হয়। এটার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এমনিতে গাড়ি বাড়ি এগুলো সব জড়, কিন্তু যেই মুহূর্তে ভক্ত সেই সমস্ত জিনিসগুলোকে কৃষ্ণ সন্তুষ্টি বা কৃষ্ণ সেবায় ব্যবহার করে, তখন সেই জড় জিনিসগুলো চিন্ময় হয়ে যায়। এই এই যে আহ জড় বস্তুকেও চিন্ময়ত্ব প্রদান করা যায়, তা ছিল প্রভুপাদ এখানে আমাদেরকে প্রভুপাদ বলছেন। প্রভুপাদের উদ্দেশ্য ছিল যে সমগ্র জীবনকে ভগবত ভাবনায় ও ভগবত সেবায় পরিণত করা। এটা হচ্ছে প্রভুপাদের গুণ। এরপরে দেখেন একটা সুন্দর ডায়াগ্রাম আঁকা আছে এখানে। বৈষ্ণব গুণ, একজন বৈষ্ণবের কেমন গুণ থাকা উচিত, এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন এখান থেকে। এরপরে পরবর্তী সেকশন হচ্ছে 25 থেকে 33। 25 থেকে 33 নাম্বার সেকশনে, এই সেকশনের মূল হেডিং হচ্ছে যজ্ঞ থেকে দিব্য জ্ঞান। কিভাবে বিভিন্ন প্রকার যজ্ঞ দিব্য জ্ঞান প্রদান করে বা দিব্য জ্ঞানের স্তরে আমাদেরকে উন্নীত করে, যজ্ঞ কিভাবে বিভিন্ন জ্ঞান প্রদান করে। যেহেতু অধ্যায়ের নাম জ্ঞান যোগ, অর্থাৎ ওই যে পূর্বের সেকশনে তো ভগবান বলছে না, জ্ঞান যোগের ভিত্তিতে কর্ম, সেই কর্মটা, অর্থাৎ ওই যে অনাসক্ত হয়ে যে কর্ম, সেই কর্ম কিভাবে ধীরে 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 জ্ঞানের স্তরে আমাদেরকে নিয়ে যায়, সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। এই অংশে শ্রীকৃষ্ণ বিভিন্ন প্রকার যজ্ঞ বা আত্মনিয়োগের পন্থা বর্ণনা করেছেন। কেউ দেবতাদের উদ্দেশ্যে দ্রব্য বা তপস্যা রূপ যজ্ঞ করে, কেউ আবার ব্রহ্মজ্ঞান লাভের জন্য সমস্ত কিছু ব্রহ্মে অর্পণ করে, তো ইন্দ্রিয় বিষয়গুলিকে সংযম রূপ অগ্নিতে আহুতি দেন। ব্রহ্মচারীরা শ্রবণ ও অন্যান্য ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন। সংযত গৃহস্থরা সীমিত ভাবে ইন্দ্রিয় ইন্দ্রিয় ভোগ করেন। কেউ প্রাণায়াম, নিয়মিত আহার, অষ্টাঙ্গ যোগ বা শাস্ত্র অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। এদের সকলের উদ্দেশ্য এক, কি সেটা? পাপ থেকে মুক্ত হয়ে উচ্চতর চেতনায় উন্নীত হওয়া। এই সমস্ত প্রকার যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পাপ থেকে মুক্ত হয়ে উচ্চতর চেতনায় উন্নীত হওয়া বা চেতনার উন্নতি করা। যজ্ঞের মাধ্যমে যখন জীবের কামনা বাসনা ক্ষীণ হয়, তখন সে যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করে এবং ক্রমে সনাতন ব্রহ্মপদে উত্তীর্ণ হয়। এরপরে ভগবান আরো বর্ণনা করছেন, যজ্ঞ ছাড়া এই পৃথিবীতে সুখও নেই, পরলোকে সুখ তো দূরের কথা। এই পৃথিবীতেও কেউ সুখে থাকতে পারে না, পরলোকে সুখ দূরের কথা। যজ্ঞ এই জন্য অবশ্যই সকলের করা উচিত। তাই বেদ নানান মনোবৃত্তির মানুষের জন্য নানা যজ্ঞের বিধান দিয়েছে, যাতে ধীরে ধীরে সবাই দেহাত্ম বুদ্ধি অতিক্রম করে আত্মিক জীবনে উন্নীত হতে পারে। এই সমস্ত যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জ্ঞান যজ্ঞ। কারণ সব কর্মের পরম বা চরম পরিসমাপ্তি হচ্ছে হয় চিন্ময় জ্ঞানে, যেখানে ভক্তি ও জ্ঞানের মাধ্যমে মানুষ ভগবানের নিত্য সেবায় প্রবেশ করে। সুভাষ প্রভু হ্যান্ড রেজ করলেন, বলুন প্রভু। সুভাষ প্রভু। হুম। তো এখানে
এই যজ্ঞ সম্বন্ধে যেহেতু আলোচনা হচ্ছে, তো যজ্ঞ এবং জ্ঞান, সমস্ত প্রকার যজ্ঞ পরিসমাপ্তি হয় চিন্ময় জ্ঞানে। তো এখানে আমরা কি কি বিষয় এই সেকশন থেকে জ্ঞান লাভ করতে পারি, এখানে বলা হচ্ছে যে পতঞ্জলি যোগ পদ্ধতি অনুসারে দুই প্রকার আত্মার কথা রয়েছে। এক হচ্ছে প্রত্যগ আত্মা, আর একটা হচ্ছে পরাগ আত্মা। তো প্রত্যগ আত্মা এবং পরাগ আত্মা কি? প্রত্যগ আত্মা কি এবং পরাগ আত্মা কি, কেউ বলতে পারবেন? প্রত্যগ আত্মা কি এবং পরাগ আত্মা কি? এখানে দেওয়া আছে যে যেই জীবাত্মা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত, তাকে বলা হচ্ছে প্রত্যগ আত্মা। আর যে জীবাত্মারা ইন্দ্রিয় সংভোগের প্রতি আসক্ত নাই বা আসক্তি রহিত, তাদেরকে বলা হচ্ছে, সরি, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হচ্ছে পরাগ আত্মা, আর ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্তি রহিত যে সমস্ত জীবাত্মা তারা হচ্ছে প্রত্যগ। এই হচ্ছে পরাগ আত্মা এবং প্রত্যগ আত্মার মধ্যে পার্থক্য। তো যেহেতু যিনি নিষ্কাম কর্মী বা কর্মফলে আসক্তি থেকে মুক্ত হয়ে যিনি কর্ম করছেন, তিনি হচ্ছেন সমস্ত আসক্তি থেকে যেহেতু মুক্ত, সেজন্য উনি হচ্ছেন আহ, প্রত্যগ আত্মা। প্রত্যগ আত্মা এই হচ্ছে দুই প্রকার আত্মা সম্বন্ধে। এরপরে 10 রকমের বায়ুর কথা এখানে বলা হচ্ছে, যা আমাদের শরীরে সমস্ত কার্যগুলো সম্পাদিত হওয়ার জন্য আমাদের শরীরে 10 প্রকার বায়ু কাজ করে। এই বায়ুগুলোর সঠিক প্রবাহ এবং সঠিকভাবে যদি নিয়ন্ত্রিত থাকে, তাহলে আমরা সুস্থ থাকি, শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, আত্মার স্থিতিটা ঠিক থাকে, এবং ধ্যান বা ভগবানের ভক্তিটা আমরা ঠিকভাবে করতে পারি। শরীর যদি অসুস্থ হয় তাহলে তো করা যায়। তো পতঞ্জলি যোগ শাস্ত্রেতে এই আহ, এই বায়ুগুলো কিভাবে কাজ করে সে সম্বন্ধে সুন্দরভাবে বর্ণনা রয়েছে। 10 প্রকার বায়ু। তো যোগশাস্ত্র আসলে ধ্যান করার মাধ্যমে কি হয়, আমাদের শরীরে যে বিভিন্ন বায়ু, সেই বায়ুগুলোকে নিয়ন্ত্রিত করতে হয়। তো আমরা পরবর্তীতে ধ্যান যোগে আরো বিস্তারিত দেখবো যে কিভাবে অষ্টাঙ্গ যোগের মধ্যে একটা স্তর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে কি? প্রাণায়াম মানে হচ্ছে আমাদের শরীরস্থ যে বায়ুগুলো, সেই বায়ুগুলোকে সংযত করা বা নিয়ন্ত্রিত করা। বিভিন্ন প্রকার বায়ুর কাজ ভিন্ন ভিন্ন। যেমন অপান বায়ু। অপান বায়ু কাজ কি? অপান বায়ু কাজ হচ্ছে নিচের দিকে প্রবাহিত হয়, ত্যাগ ও প্রজনন প্রক্রিয়ার সহায়তা করে। ব্যান বায়ু, ব্যান বায়ু কি করে? সংকোচন ও প্রসারণ ঘটায়, মূলত হৃৎপিণ্ড ও ফুসফুসে প্রভাব ফেলে। সমান বায়ু শরীরের ভারসাম্য রক্ষা করে, সমস্ত বায়ুর কার্যকলাপে সমতা আনে। উদান বায়ু, উদান বায়ু হচ্ছে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী শক্তি প্রদান করে, কথা বলা ও চিন্তা করার শক্তিতে সহায়তা করে এই উদান বায়ু। আর এ হচ্ছে প্রাণ, প্রাণবায়ু। পঞ্চম হচ্ছে প্রাণবায়ু। প্রাণবায়ু কাজ কি? ইন্দ্রিয় কার্য বিষয়। আহ, প্রাণবায়ু হচ্ছে আমরা যে শ্বাসটা নেই, নিঃশ্বাসটা নেই আমাদের হৃদয়ে, এটা হচ্ছে মুখ্য বায়ু। 5 প্রকার বায়ুর মধ্যে এই প্রাণবায়ুটা হচ্ছে মুখ্য বায়ু। শ্বাস নেওয়া ছাড়া প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। এরপরে বোধগম্যতা। এখানে আমরা যজ্ঞ সম্বন্ধে যখন বর্ণনা করা হচ্ছে, আমরা সাধারণত মনে করি যে যজ্ঞ মানে হচ্ছে অগ্নি থাকবে, পুরোহিত থাকবে, ঘি আহুতি দিবে। কিন্তু এখানে ভগবান বলছেন যজ্ঞ মানে শুধু অগ্নি ঘি দেওয়াকেই যজ্ঞ বলে না। যজ্ঞ মানে হোম নয়। প্রথম পয়েন্ট হচ্ছে এটা। যজ্ঞ বলতে কেবল আগুনে আহুতি দেওয়াকে বোঝানো হয়নি। শ্রীকৃষ্ণ এখানে যজ্ঞের ব্যাখ্যা দিয়েছেন অনেক বিস্তৃত ভাগ। যেমন ব্রহ্মচারী ইন্দ্রিয় সংযম করেন, সেটাও এক প্রকার যজ্ঞ। যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে স্যাক্রিফাইস। ইংরেজিতে যজ্ঞকে স্যাক্রিফাইস বলে। স্যাক্রিফাইস মানে হচ্ছে কি? কোনো কিছু ত্যাগ করা, কোনো স্বার্থ ত্যাগ করা, কোনো কষ্ট স্বীকার করা, কোনো কষ্ট মেনে নেওয়া, ভগবানের সন্তুষ্টির জন্য বা কারো সন্তুষ্টির জন্য কোনো কিছু করা, স্যাক্রিফাইস। যেমন আমরা বলি না যে পিতা মাতা সন্তানদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে। তো স্যাক্রিফাইস করা, সুযোগ সুবিধা ছেড়ে দেওয়া, ত্যাগ করে দেওয়া, স্যাক্রিফাইস। তো যজ্ঞ মানে হচ্ছে
ভগবানের সন্তুষ্টির জন্য কষ্ট স্বীকার করা বা কোনো কিছু ত্যাগ করে দেওয়া। যেমন এই ব্রহ্মচারীরা, তিনি ইন্দ্রিয় তৃপ্তি সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, সক্ষমতা থাকা সত্ত্বেও তারা ইন্দ্রিয় সংযম করে রাখেন। এটা হচ্ছে এক ধরনের যজ্ঞ, এটাও এক প্রকার যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। সাধ্যায় অনেকে বেদ অধ্যয়ন করে, ঘন্টার পর ঘন্টা বসে বসে শাস্ত্র অধ্যয়ন করে, এক প্রকার যজ্ঞ। ইন্দ্রিয় সংযম, জ্ঞান চর্চা, প্রাণায়াম, তপস্যা, নিয়মিত আহার, সবই হচ্ছে যজ্ঞের অন্তর্ভুক্ত। কখন এগুলো সব যজ্ঞের অন্তর্ভুক্ত হবে? যদি তা ভগবত সন্তুষ্টির জন্য হবে। এটা হচ্ছে গুরুত্ব। ভগবত সন্তুষ্টির জন্য হলেই তার যোগ্য হবে, নাহলে ইন্দ্রিয় তৃপ্তি হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে যে সবার পক্ষে যোগ্য যজ্ঞ রয়েছে। মানে প্রত্যেক মানুষই বিভিন্ন প্রকার যোগ্য করতে যোগ্য, বিভিন্ন যজ্ঞ করার জন্য তারা যোগ্য। সমাজে বিভিন্ন মানসিকতা ও গুণের মানুষ রয়েছেন, কেউ দেবপূজায় আসক্ত, কেউ জ্ঞান অনুসন্ধানে, কেউ বা বিভিন্ন তপস্যা করার জন্য। তো কৃষ্ণ সবার জন্য, সমস্ত স্তরের মানুষ যেন যজ্ঞ করতে পারে, এই জন্য বিভিন্ন প্রকার যজ্ঞ করা পদ্ধতি বা পন্থা এখানে গীতার মধ্যে দিয়েছেন। আর সত্যিকারের যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের সন্তুষ্টি করা। এর পরবর্তী পৃষ্ঠায় দেখুন, এখানে অষ্টাঙ্গ যোগ এবং কৃষ্ণ ভক্তি, এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য দেওয়া হচ্ছে। অষ্টাঙ্গ যোগ এবং কৃষ্ণ ভক্তি পালন, এই দুইয়ের মধ্যে কোনটা সহজ, কোনটা কঠিন, কি কি পার্থক্য আছে। যেমন প্রাণায়াম, অষ্টাঙ্গ যোগের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ প্রাণায়াম, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা। এখন যার শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, উনি কি করবেন? ঠিক মতো এটা পালন করতে পারবেন? কিন্তু কৃষ্ণ ভক্তি তিনি ঠিকই করতে পারেন। যিনি দেখা যায় বার্ধক্যের জন্য ঠিক মতো বসতেই পারে না, আসন তিনি কিভাবে করবেন? করতে পারবেন না। কিন্তু কৃষ্ণ নাম জপ করতে পারবেন তিনি, ভক্তি করার জন্য যোগ্য। তো অষ্টাঙ্গ যোগের পালনের জন্য শারীরিক সক্ষমতা থাকতে হবে 100 ভাগ, নাহলে অষ্টাঙ্গ যোগ পালন করা যায় না। কিন্তু কৃষ্ণ ভক্তি শারীরিক অসুস্থতা থাকলেও ভক্তি অনুশীলন করা যায়। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে কিছু পার্থক্য এরকম রয়েছে। উদ্দেশ্য, অষ্টাঙ্গ যোগের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম, মনোসংযমের মাধ্যমে ধ্যান ও আধ্যাত্মিক উন্নতি। কৃষ্ণ ভক্তির উদ্দেশ্য কি? অনায়াসে ভগবানের প্রতি আমাদের মনকে নিবদ্ধ করা এবং কৃষ্ণ প্রেম লাভ করা। এভাবে বিভিন্ন পার্থক্য দেওয়া আছে চার্টের মধ্যে। সর্বশেষটা গুরুত্বপূর্ণ, দেখুন, পতনের আশঙ্কা। ধ্যান ভঙ্গ হলে যোগী পতিত হন, আর ভক্তের কোনো পতন নেই। ভগবান বলছেন, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। এই হচ্ছে অষ্টাঙ্গ এবং কৃষ্ণ ভক্তির মধ্যে পার্থক্য। তো সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি করা এবং অন্তিমে পাপ থেকে মুক্ত হওয়া। তো ব্যক্তিগত প্রয়োগে আমরা এখানে দেখছি যে নিজের সাধনাকে যোগ্য রূপে ভাবা উচিত। আমরা প্রতিদিন যা কিছু করি, জপ, শাস্ত্র অধ্যয়ন, প্রসাদ গ্রহণ, সবকিছুই হচ্ছে ভগবানের সন্তুষ্টির জন্য, ভগবানের উদ্দেশ্যে আমরা সবকিছু নিবেদন করে তারপরে নিজেরা গ্রহণ করি। তো এটা এক প্রকার যোগ্য হিসেবে গ্রহণ করতে হবে। ইন্দ্রিয় নিয়ন্ত্রণকে সাধনার অংশ হিসেবে গ্রহণ করা। যেহেতু শাস্ত্রে নানান ধরনের যজ্ঞের মধ্যে ইন্দ্রিয় সংযমকেও একটি উচ্চ স্তরের সাধনা হিসেবে বলা হয়েছে, তা ব্যক্তিগত জীবনে অহেতুক ভোগ চিন্তা ও আত্মসুখের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়া অত্যন্ত জরুরি। আর শরণাগতির মনোভাব তৈরি করা উচিত। এরপরে প্রচার ক্ষেত্রে প্রয়োগ, যজ্ঞের বৈচিত্র্য ব্যাখ্যার মাধ্যমে সকলকে আকৃষ্ট করা। অর্থাৎ আমরা এই যে বিভিন্ন প্রকার যজ্ঞ আছে, সেটা এই যে বিভিন্ন প্রকার যজ্ঞ আছে, মানে এমন না যে একটাই এক প্রকারের যজ্ঞ সবাইকে একটাই করতে হবে, এরকম না। যে যার স্তরে, যে যার সক্ষমতা অনুযায়ী বিভিন্ন প্রকার যজ্ঞ অনুশীলন করে ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারে। যিনি গৃহস্থ, তিনি তার মতো বিভিন্ন নিয়ম কানুন পালন করতে পারে। তো এটা এই যে যজ্ঞের মধ্যে বৈচিত্র্য আছে, সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। আধুনিক জীবনধারাকে যজ্ঞ সংস্কৃতিতে রূপান্তরিত করা। মানুষ প্রতিদিন নানা কাজ করে, বিভিন্ন প্রকার কাজ করে থাকে মানুষ। তো প্রচার ক্ষেত্রে শেখানো যেতে পারে কিভাবে এই সবকিছুই ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হলে তার যোগ্য হয়ে ওঠে।
প্রচারে যোগ্য শব্দটিকে বোঝাতে আমরা দৈনন্দিন জীবনের উদাহরণ যেমন কৃষ্ণ ভক্তের রান্না করা, একজন ভক্ত যা কিছু করে সবকিছুই যোগ্য হয়ে ওঠে, এরকম ভাবে আমরা মানুষকে বোঝাতে পারি। তখন মানুষ স্বাভাবিকভাবে সহজে এই কৃষ্ণ ভাবনামৃতের প্রতি আকৃষ্ট হবে। মানুষকে বোঝানো উচিত যে ভক্ত হওয়া বা আধ্যাত্মিকতা মানে সংসার ত্যাগ নয়, কৃষ্ণ ভাবনামৃত মানেই সংসার ত্যাগ নয়, কৃষ্ণ ভাবনামৃত মানে সংসারে থেকে সঠিক দৃষ্টিভঙ্গিটা গ্রহণ করা। সেইভাবে আমরা প্রচারটাকে আরো সহজ করতে পারি, মানুষকে আরো বেশি করে কৃষ্ণ ভাবনামৃতে আমরা আকৃষ্ট করতে পারি। এবং শিল প্রভুপাদের ইচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রভুপাদ এখানে ভক্তি যোগের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করছেন। যত রকম যজ্ঞের কথাই আসবে, প্রভুপাদ বলছে সংকীর্তন যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ। যখনই ভাগবতে গীতায় কোন তাৎপর্যের যজ্ঞের কথা আসবে, প্রভুপাদ বলতে এই যুগে কোন যজ্ঞ ঠিক মতো করা যায় না, একমাত্র যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তো এইভাবে প্রভুপাদ সব জায়গাতে ভক্তিটাকে শ্রেষ্ঠ, ভক্তির মহিমা প্রভুপাদ ব্যাখ্যা করেন, ভক্তির মহিমা ব্যাখ্যা করছেন। সর্বশেষ অংশ 34 থেকে 42 নাম্বার শ্লোক। 34 থেকে 42 নাম্বার শ্লোক, সেটা হচ্ছে জ্ঞান যোগের মাধ্যমে সংশয়ের বিনাশ। অর্থাৎ কিভাবে এই জ্ঞান যোগের মাধ্যমে আমরা সংশয় থেকে মুক্ত হতে পারি, সংশয় থেকে আহ সংশয় নাশ করতে পারি। তো এই সেকশনে মূলত ভগবান আলোচনা করছেন কারা জ্ঞান লাভের যোগ্য, কারা জ্ঞান লাভের যোগ্য নয়, জ্ঞানের মহিমা, জ্ঞান কিভাবে আমাদেরকে পাপ থেকে মুক্ত করে, এইসব গুলো চলুন আমরা একটু পড়ি এখান থেকে। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন কেবল বাহ্যিক অনুশীলন নয়, তত্ত্বজ্ঞানী প্রকৃত মুক্তির পথ। এই জ্ঞান লাভ করতে হলে একজন সদ্গুরু বা তত্ত্বদর্শী আচার্যের শরণাপন্ন হতে হয়, যার কাছে বিনয়, প্রশ্ন ও সেবার মাধ্যমে আত্মসমর্পণ করতে হয়। এমন গুরু একজন নিষ্কলঙ্ক ভক্ত ও জ্ঞানী সাধু, যিনি শিষ্যকে আত্মার প্রকৃতি, ভগবানের সঙ্গে তার সম্পর্ক এবং জড়দেহের অনিত্যতা বোঝাতে পারেন। এই জ্ঞান পাপকে অজ্ঞানতার মতো দগ্ধ করে সমস্ত কর্মফলকে বিনষ্ট করে এবং অজ্ঞানতার ঘন অন্ধকার দূর করে। এই জ্ঞানই জীবকে সন্দেহ, সংকোচ ও মোহমুক্ত করে মস্ত করে তোলে। কৃষ্ণের প্রতি যিনি নির্ভয় ভাবে শ্রদ্ধাশীল, সংযমী ও নিষ্কাম ভক্তি করেন, তিনি এই জ্ঞান লাভের যোগ্য। অন্যদিকে কারা জ্ঞান লাভের যোগ্য নয়? অশ্রদ্ধাশীল, সন্দিগ্ধ চিত্ত ব্যক্তিরা এই জ্ঞান থেকে বঞ্চিত হয়ে ইহলোক এবং পরলোকে অধঃপতিত হয়। তাই ভগবান অর্জুনকে বললেন, হে ভারত, জ্ঞান রূপ খড়গ দিয়ে সে অজ্ঞান প্রসূত সংশয় ছিন্ন করো এবং ভক্তিযুক্ত কর্মযোগে স্থিত হয়ে নিজের কর্তব্য পালন করো। এইভাবে জ্ঞানের আলোই মুক্তির একমাত্র পথ হিসেবে প্রতিপন্ন হয়। তো সংশয় বা সন্দেহ আমাদের আত্মবিনাশের মূল কারণ, বা আধ্যাত্মিক প্রগতির বিনাশের মূল কারণ হচ্ছে সংশয়, সন্দেহ। সন্দেহ থাকলে কোনো কিছু ঠিকমতো করা যায় না। একটা সম্পর্ক টিকে না যদি সেই সম্পর্কের মধ্যে সন্দেহ থাকে। আপনি এক দোকান থেকে প্রতিদিন ফল আনেন, কোনো কারণে ওই দোকানের প্রতি আপনার সন্দেহ আসছে, ইনি হয়তো ফলের মধ্যে ঔষধ মিক্স করে, আর যাবেন ওই দোকানদারের কাছে? আর যাব না। তো সংশয় বা সন্দেহ এরকম আমাদের ভক্তি জীবনেও ফিলোসফি বা তত্ত্বটা যদি ঠিক মতো আমরা না জানি, তাহলে সেটাও আমাদের ভক্তিকে অনেক কি করতে পারে, ক্ষতি করতে পারে। সেজন্য সঠিক জ্ঞান প্রাপ্তিটা গুরুত্বপূর্ণ। সংশয় আত্মা বিনশ্যতি, কৃষ্ণ বলছেন। এই জন্য সংশয় আমাদের সবকিছুকে নষ্ট করে দেয়। জাগতিক জীবনেও সংশয় ভালো না, আধ্যাত্মিক জীবনে কৃষ্ণ যখন দেখবেন যে আরে ও আমার প্রতি বিশ্বাসী নেই, ও আমাকে বিশ্বাসই করে না, তাহলে ভক্তি শুরু হবে কিভাবে এখানে? আর ভগবত সম্বন্ধীয় জ্ঞান, যে জ্ঞান প্রথম দিকে ভগবান বলছেন জীব তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে, এই সমস্ত জ্ঞান, কর্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান, এই জ্ঞান লাভ করতে হলে শুধুমাত্র নিজের প্রচেষ্টা যথেষ্ট নয়, এখানে সদ্গুরু শরণাগতিটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। তো সেই জন্য
তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনাস তত্ত্বদর্শিনা। এই উপদেশ ভগবানের জন্য বলছেন। গুরু থেকেই সত্যিকারের জ্ঞান লাভ করা যায়, কারণ তিনি ভগবানের করুণা প্রাপ্ত প্রতিনিধি। খুব গুরুত্বপূর্ণ, আমরা পরে এটা নিয়ে আলোচনা করবো যে কেন আসলে গুরু ছাড়া সঠিক শাস্ত্র জ্ঞান আমরা লাভ করতে পারি না। এটা একটা খুব সুন্দর লজিক আছে, আমরা পরে আলোচনা করছি এটা। গুরুতে বিশ্বাস, বিনম্রতা ও সেবা ভাব নিয়ে শরণাগতি গ্রহণ করলে তবে আধ্যাত্মিক জ্ঞান অর্জিত হয়। শুধুমাত্র স্বাধীন গবেষণা বা যুক্তি দিয়ে কখনো এই অধ্যাত্ম জ্ঞান বোঝা সম্ভব নয়। ইয়স্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যেতি কথিতা হি অর্থা প্রকাশন্তে মহাত্মনা। শ্বেতার উপনিষদে বলা হচ্ছে, যার ভগবানে এবং গুরুদেবের প্রতি সমান শ্রদ্ধা বা বিশ্বাস আছে, তার হৃদয়ে, সেই শ্রদ্ধাবান শিষ্যের হৃদয়েই সমস্ত বৈদিক জ্ঞানের রহস্য প্রকাশিত হয়। ঠিক আছে। আর এই জ্ঞান কি করে? জ্ঞান আমাদের কর্মফলকে দগ্ধ করে, কর্মফল থেকে মুক্ত করে, আমাদের পাপ থেকে মুক্ত করে, আমাদের চেতনাকে নির্মল করে জ্ঞান। এই জন্য বলছে জ্ঞানী অজ্ঞতার নাশক এবং আত্মার মুক্তিদাতা। ভগবান বলছেন এই জ্ঞান লাভ করলে তুমি আর কখনো মোহগ্রস্ত হবে না। জ্ঞান এমন এক জ্যোতি বা আলো, যা অজ্ঞানতার অন্ধকারকে দূর করে জীবের প্রকৃত স্থিতি, জীবের প্রকৃত পরিচয়টা প্রদান করে। আমরা ভয় পাই তখনই যখন আমরা আমাদের সঠিক স্থিতিতে থাকি না, তখনই আমরা ভয় পাই। ভয়ম দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ ঈষাদ অপেতস্য বিপর্যয় স্মৃতি। একটা শিশু যখন বাবার হাত ধরে থাকে, সে কাউকে ভয় পায়। কিন্তু শিশুটা যখন বাবার হাত ছেড়ে দিয়ে একা একা থাকে, তখন সে ভয় পায়। কুকুর দেখলেও ভয় পায়, কিন্তু বাবার হাত ধরা থাকলে ভয় পায়। বাবার হাত ধরে থাকাটা হচ্ছে শিশুর সঠিক স্থিতি, কারণ সে এখন ছোট, সে বাবার উপর নির্ভরশীল। তো তার স্থিতিতে যখন সে থাকে, সে ভয় পায়। ঠিক আছে। কুমির আর ওই যে গজেন্দ্রের যে যুদ্ধ হলো, এখানে গজেন্দ্র হেরে যাচ্ছে প্রায়, আর কুমির যুদ্ধ করেও ক্লান্ত হচ্ছে না, সে শক্তি পাচ্ছে। এর একটাই কারণ, কুমির তার অবস্থানে ঠিক আছে, স্থিতিটা ঠিক আছে, কিন্তু গজেন্দ্র বা হাতির স্থিতিটা ঠিক নেই। কেননা হাতি হচ্ছে স্থলের প্রাণী, সে জলে শক্তি পায় না। আর কুমির, সে জলের প্রাণী, সে জলে সবচেয়ে শক্তিশালী। কুমির যখন ডাঙায় ওঠে, কুকুরও তাকে তাড়া করে। কিন্তু সেই কুমির যখন জলে থাকে, তখন হাতিকেও সে কাবু করে ফেলতে পারে। তো এটা হচ্ছে সঠিক জ্ঞান বা সঠিক পরিচয় জানার প্রভাব। এটা তো আমরা যখন বুঝতে পারবো আমি চিন্ময় আত্মা, আমি কৃষ্ণ দাস, এই জগতে কোনো কিছুর সঙ্গে আমার কোনো বাস্তব সম্বন্ধ নাই, নিত্য সম্বন্ধ নাই, তখন এই জগতের কোনো জিনিস চলে গেলেই কি দুঃখ, আর এই জগতে কোনো জিনিস পেলেও বা কি আসক্তি বা কি বন্ধন হবে, তখন তখন কিচ্ছু হবে না, বন্ধনও হবে না, আহ তখন আসক্তও হব না। তখন আমি এই জগতে থাকা অবস্থাতেও কৃষ্ণের সঙ্গেই নিজের সম্পর্কটা দৃঢ়ভাবে টিকিয়ে রাখতে পারবো। তো এটা হচ্ছে জ্ঞানের ফলে এটা সম্ভব হয়। এই জন্য বলা হচ্ছে এই জ্ঞান অগ্নির মতো সমস্ত পাপকে দগ্ধ করে। এমনকি সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তিও যদি সত্যিকারের জ্ঞান অর্জন করে, তবে সে শুদ্ধ হয়ে যায়। জ্ঞান এমন একটি রত্ন, যা অর্জন করলে জীব আর কখনো বিভ্রান্ত হয় না, বরং সৎপথে অগ্রসর হয়। এই জন্য প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন, সাধুদের কাছ থেকে শাস্ত্রের ব্যাখ্যা, এই চিন্ময় জ্ঞান করা উচিত। শ্রবণ ও কীর্তন জলে করে সিঞ্চন। এই জগৎটা হচ্ছে একটা মরুভূমি। এই জগৎটা হচ্ছে একটা মরুভূমি। মরুভূমি মানে শর্টেজ অফ ওয়াটার, জলের কমতি আছে। আর এই জায়গাতে যদি ভক্তিলতাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে যে শ্রবণ কীর্তন রূপী জলে সিঞ্চন করতে হবে, প্রতিদিন সিঞ্চন করতে হবে, কারণ জায়গা তো মরুভূমি। আপনি জল দিচ্ছেন, ওইদিকে শুষে নিচ্ছে তো সবকিছু, এই জন্য প্রতিদিন সিঞ্চন করতে হবে। এই জন্য
শাস্ত্র অধ্যয়ন শ্রবণ কীর্তন প্রতিদিন করা উচিত। এমন এমন সময় জীবনে চলে আসে, অনেক ভক্তদের আমরা দেখি বা পাশাপাশি আমাদের অনেক সময় হয়ে যায়, দেখা যায় 1 সপ্তাহ চলে গেছে আমি হয়তো গীতা ভাগবত ধরেই নেই, একটা শ্লোকও পড়ি নাই, হয়তো 10 মিনিটের জন্য কারো কোনো বৈষ্ণবের কথা, কোনো মহারাজের কথা আমি শুনিনি। সেটা খুবই দুর্দিন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বৃষ্টির দিন দুর্দিন নয়, কৃষ্ণ কথা বিহীন দিনই হচ্ছে প্রকৃত দুর্দিন। কেন? অহংকার, অজ্ঞানতা, যেগুলো বন্ধনের কারণ, এগুলো যে সব জ্ঞানের বিপরীত। শাস্ত্র কথা শুনলেই, সাধুদের কাছ থেকে শ্রবণ করলেই চিত্তটা শুদ্ধ থাকে। মোহ, অহংকার, অজ্ঞানতা আসে না মনের মতো, অনর্থ গুলো তখন অত বেশি ডিস্টার্ব করতে পারছে না। তো যখনই শ্রবণ কীর্তন থেকে আমরা দূরে সরে যাই, তখনই অহংকার, অজ্ঞানতা এগুলো সবকিছু আক্রমণ করে। একটা জিনিস কি দেখবেন, আহ এই জগৎ, এই জগতে মানে এই জগৎটা হচ্ছে অন্ধকার জগৎ। অন্ধকার জগৎ মানে চতুর্দিকে অন্ধকারে ভরপুর। তো যতক্ষণ পর্যন্ত জ্ঞানের আলোটা জ্বলছে এবং আপনি ওই আলোর সামনে আছেন, ততটুক সময় কিন্তু আপনি আলোতে আছেন। আর ওই মোমবাতিটা নিভে গেলেই কিন্তু পাশের অন্ধকার গুলো আবার আপনাকে ঘিরে বসবে। যেরকম আপনারা অনেক সময় দেখবেন পুকুরে, দেখবেন অনেক সময় পুকুরে কচুরিপানা, ছোট ছোট যখন সবুজ কচুরিপানায় ভরে যায়, দেখছেন ছোটবেলায় গ্রামে দেখা যায় পুকুরে কচুরিপানা। কচুরিপানা চিনেন তো, এই যে সবুজ সবুজ জলের মধ্যে থাকে, শ্যাওলার মধ্যে। যখন অনেক কচুরিপানা হয়ে যায়, পুরো মানে পুকুর আর মনে হয় না, মনে হয় যেন একটা একটা মাঠের মতো হয়ে গেছে, সবুজ হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটা ঢিল দেন, কিছু একটা ইট ইট বা কোনো একটা পাথর ছুঁড়ে মারেন, যত সময় পাথরটা মারলেন ওইটা জলে ঢুকছে, ততটুক সময় ওই জায়গাটাতে পানি দেখবেন। একটু পরেই আবার চতুর্দিকে কচুরিপানা এসে আবার ওই জায়গাটাকে আবৃত করে ফেলবে, আবার এটা ফিল আপ হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। তো শ্রবণ কীর্তন বা এই জ্ঞানটা হচ্ছে ওই আলোর মতো, ওই ঢিল মারার মতো, একটু সময় থাকবে। যদি এটা আবার ঢিল মারা বন্ধ হয়ে যায়, আবার আশেপাশে সবুজ বা আশেপাশে অজ্ঞানতা, অনর্থ, জড় মায়া সব আমাদেরকে আসক্ত করে ফেলবে, আবদ্ধ। মানে অবস্থাটা খুবই মানে দুর্দশাপূর্ণ অবস্থা আমাদের এই জগৎ। ঠিক আছে, এই জন্য মানে প্রতিদিন শ্রবণ কীর্তনে যুক্ত থাকা উচিত। এখান থেকে আমরা ব্যক্তিগত প্রয়োগে কি শিক্ষা লাভ করতে পারি? সংশয় থেকে মুক্ত হওয়ার সংকল্প, মানে সংশয় দূর করা উচিত। অনেক সময় তো ভক্তরা এই সংশয়গ্রস্ত হয়ে যায়, ভক্তি তো করতেছি 10 বছর, কই কিছু তো হয় না। সংশয়, ভয়ঙ্কর সংশয়। অনেক ভক্তরা ভক্তি জীবন ছেড়ে দেয়, ঠিক মতো ষোলমালা জপ করে না, দীক্ষা নিয়ে নিছে, 10 বছর হয়ে গেছে, কিন্তু ষোলমালা করে না। তাহলে লাভ হয় না, এগুলা জপ টপ করে পাও। করছি অনেক, কত ব্রত করলাম চাতুর্মাস, কি হলো? কিছু তো হলো। সংশয়, বড় সংশয়। ওই ভক্তদের মানে ওই ভক্তদের ত্রুটি না, এটা আসলে ওই কাউন্সিলিং সিস্টেমটা ওইখানে ভালো নাই। ভক্তদেরকে উৎসাহিত করার জন্য, সেভাবে বোঝানোর জন্য হয়তো কারো অভাব আছে, সেই কারণে এরকম হয়েছে, অথবা কোনো অপরাধের কারণে বা কোনো দুঃসঙ্গের কারণে এরকম সংশয়টা ঢুকছে মনে। এগুলো খুব বিপজ্জনক ভক্তি জীবনের জন্য, সংশয়টা প্রবেশ করা। কৃষ্ণের উপরে যদি বিশ্বাস হারিয়ে ফেলি, বৈষ্ণবদের উপরে যদি বিশ্বাস হারিয়ে ফেলি, ভক্তির পন্থার উপরে যদি বিশ্বাস হারিয়ে ফেলি, এটা খুবই ভয়ানক। কোনো কোনো ভক্তরা তো এটা বলে যে, যে শাস্ত্র কথা শাস্ত্রের মধ্যেই রাখেন প্রভু, এটারে আর ব্যক্তিগত জীবনে আনিয়েন না। শাস্ত্র কথা শাস্ত্রের মধ্যেই থাকাই ভালো, এটারে জীবনে এই শাস্ত্র কথা জীবনে প্রয়োগ করার মতন কিছু নাই, এরকম অনেক সময় বলে। এগুলা খুব বিপজ্জনক। এই সংশয়, প্রবাদ এজন্য বলছে যে ভগবান বললেন এই সংশয় বিনাশ করতে হবে জ্ঞানের দ্বারা। তাই আমাদের সংকল্প করা উচিত, গুরু, শাস্ত্র, সাধু সঙ্গের মাধ্যমে এই সংশয় দূর করে ভক্তি পথে আরো দৃঢ় হতে হবে। এটা ব্যক্তিগত প্রয়োগ এগুলো। কর্মফলে আসক্তি ত্যাগ করে নিষ্কাম সেবা আমাদের করা উচিত। নিষ্কাম সেবা ভাব আমাদের মধ্যে জাগানো উচিত। ভক্তি ও জ্ঞানের ভারসাম্য গঠন। আমরা দেখি যে শুধু আবেগ দিয়ে ভক্তি করলে কখনো কখনো হতাশা চলে আসে। আবার কেবল কঠোর নিয়মে জ্ঞান চর্চা করলেও হৃদয়ে ভগবানের প্রতি আসক্তি জাগে না। এই জন্য আমাদের ব্যালেন্স করা দরকার। সেবা এবং সাধনা, শাস্ত্র অধ্যয়ন, এই তিনটা জিনিসকে সমন্বয় করা উচিত আমাদের জীবনে। এরপরে
সাধু শাস্ত্র গুরুর প্রতি বিশ্বাস, অগাধ বিশ্বাস রাখা উচিত। কারণ শ্রদ্ধা শব্দে বিশ্বাস, যার বিশ্বাস যত দৃঢ় তার শ্রদ্ধা তত দৃঢ়, আর যার শ্রদ্ধা যত দৃঢ় তিনি ভক্তিতে তত বেশি উন্নত হন। আর দিব্য জ্ঞান আমরা কিভাবে লাভ করব? দিব্য জ্ঞান লাভ করতে হলে গুরুদেবের প্রতি বিনয়ী আচরণ রাখতে হবে, গুরুদেবের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, সেবা করতে হবে। সেবার দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে, তবে আমরা এই দিব্য জ্ঞানটা লাভ করতে পারবো। এবং এরপরে প্রচার ক্ষেত্রে বলা হচ্ছে যে শুদ্ধ জ্ঞান ও তত্ত্বের প্রচার। এই শ্লোকগুলো প্রচার কার্যকে গভীর তাত্ত্বিক ভিত্তি দেয়। ভগবান বলেছেন কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে কিভাবে সঠিক সমন্বয় ঘটালে প্রকৃত ফল লাভ হয়। তাই প্রচারক হিসেবে আমাদের উচিত শুদ্ধ তত্ত্ব প্রচার করা, যাতে মানুষ শুধুমাত্র ফল প্রত্যাশী ধর্ম আচরণ নয়, বরং জ্ঞান ও ভক্তিতে স্থিত হয়ে কর্মে অনাসক্ত হতে পারে। এবং জীবনের সংকটময় সময়ে আমরা যেন ভগবানকে মনে রাখতে পারি। তো এইভাবে আহ এই 42 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা আলোচনা, তো এই জন্য সর্বশেষ 42 নম্বর শ্লোকে এটাই বলা হচ্ছে যে তসমাৎ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম জ্ঞানাসিনাত্মনঃ ছিত্ত্বেনম সংশয়ম যোগম আত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগ আশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। সনাতন যোগ, সনাতন যোগ অর্থাৎ প্রকৃত জ্ঞানে স্থিত হয়ে তুমি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও এবং যুদ্ধ করো। এইটা হচ্ছে ভগবানের চতুর্থ সর্বশেষ নির্দেশ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তো এভাবে আমরা আজকে চতুর্থ অধ্যায়ের এখানে সমাপ্ত করছি। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থ কি জয়, বেদ ভক্ত বৃন্দগণ কি জয়।